সূরা আদ-দাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে সে তার পরীক্ষা তা এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিসম্পন্ন। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ না হয় অকৃতজ্ঞ হয়। আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, ভেড়ি ও প্রজ্বলিত অগ্নি। নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাপুর মিশ্রিত পানপাত্র। এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে প্রবাহিত করবে। তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূর প্রয়াসী। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত ইতিম ও বন্দীকে আহার্য দান করে। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি। অতঃপর আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ, এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না। তার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পান পাত্রে। রূপালী স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানপাত্র। এটা জান্নাত স্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন, তখন নিয়ামত রাজ্য ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নিম্রিত কঙ্কন, এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন সারাবান তাহুরা। এটা তোমাদের প্রতিদান, তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে। আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছি। অতএব আপনি আপনার পালনকর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোনো পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না, এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার নাম স্মরণ করুন। রাত্রিতে কিছু অংশ তার উদ্দেশ্যে সেজদা করুন এবং রাত্রে দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন। নিশ্চয়ই এরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে। আমি তাদের সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব। এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। আল্লাহর অভিপ্রায় ব্যতি রেখে তোমরা অন্য কোনো অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করেন, আর জালেমদের জন্য তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।